আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং ড্রেস বানানোর ক্ষেত্রে এই লুপ ডিজাইনটা অনেক বেশি ট্রেন্ডিং এ আছে। তাই চিন্তা করলাম নিজের জন্য একটা বানিয়ে নিই। এর আগে এই ডিজাইনটা আমি কখনো বানাইনি। তো যে জামায় আমি এই ডিজাইনটা করেছিলাম সেই জামার সালোয়ারের কাপড় একটুখানি বেশি ছিল, এজন্য আমি এই ডিজাইনটা করতে পেরেছি। কারণ এই ডিজাইনটা বানানোর জন্য অনেকগুলো পাইপিং দড়ি দরকার হয়। তো কাপড় যদি বেশি না হয় তাহলে এই ডিজাইনটা কখনোই সম্ভব না। তো আমি এখানে সালোয়ার থেকে এক্সট্রা যে কাপড় ছিল ওগুলো দিয়ে অনেকগুলো পাইপিং দড়ি বানিয়ে নিয়েছি। আর হচ্ছে লুপের ডিজাইনের সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি। তো এবারে সালোয়ারের নিচে আমি লুপগুলো লাগিয়ে নিব। তো এই লুপগুলো লাগানোর সময় অনেক সময় নিয়ে ধৈর্য ধরে লাগাতে হবে, যেন সবগুলোর সাইজ দেখতে একই রকম হয়। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুপ আমি একটা একটা ধরে ধরে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো সালোয়ারের নিচে সবগুলো লুপ আমার লাগানো শেষ। এবার হচ্ছে পট্টি লাগিয়ে দিতে হবে। তো এর জন্য 1-1.5 ইঞ্চির মতো কাপড় নিয়ে আমি চিকন করে পট্টি কেটে নিয়েছি। আর হচ্ছে এখন সালোয়ারের নিচে পট্টিটা লাগিয়ে দিব। তো আমি পট্টিটা নিচের সাইডে রেখেছি আর সালোয়ারটা উল্টো করে নিয়ে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে সেলাই করলে আসলে সেলাইটা পারফেক্ট হবে। তো আমার পট্টিটা লাগিয়ে নেওয়া শেষ। তো পট্টিটা লাগানোর পরে আসলে ডিজাইনটা পারফেক্টলি বোঝা যাবে। তো এই তো পট্টিটা এখন আমি উল্টিয়ে নিলাম। তো দেখেন ডিজাইনটা কিন্তু বেশ ভালোই লাগছে। পট্টিটা এবার ফিক্সড করে সেলাই করে দিতে হবে। এই জন্য আমি সালোয়ারটা উল্টো করে নিয়ে পট্টিটা লাগিয়ে নিচ্ছি। আর ছোট ছোট এরকম কুচি দিতে হয়, তা না হলে একটু ঢেউ ঢেউ হয়ে থাকে। এরকম অনেক ক্ষেত্রে আমরা ফেস করি, কোনো পট্টি লাগাতে গেলে বা কোনো কিছুর নিচে এরকম মুড়িয়ে সেলাই করতে গেলে মনে হয় একটু ঢেউ ঢেউ হয়ে যায়। তো তখন এরকমভাবে ছোট ছোট করে যদি কুচি নিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পারফেক্ট হয় আর ঢেউটা হয় না। দেখেন আমার সিধা সাইডে কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি সালোয়ারে মেজারমেন্ট করে আমি যতটুকু লুজ রাখতে চাই সেই অনুযায়ী সেলাই করে নিয়েছি। তো আমি বাসায় পরবো এজন্য একটু হালকা লুজই রেখেছি। সালোয়ার বানানো শেষ। এবার চিন্তা করলাম জামার গলায়ও যদি এই লুপ ডিজাইনটা করা যায় তাহলে ভালোই লাগবে। তো এজন্য আমি এখন জামার গলাতেও এই ডিজাইনটা করে নিচ্ছি। প্রথমে আমি বক্রমকে একটা কাপড়ের উপরে লাগিয়ে নিয়েছি, তারপর ওই কাপড়ের উপরে এখন এই লুপগুলো বসিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে। তারপর এটা জামায় বসিয়ে দিব। জামার গলাটা আমি রাউন্ড শেপে রেখেছি, যেহেতু লুপ ডিজাইনটা করব খুব বেশি হিবিজিবি করা যাবে না, তাহলে ডিজাইনটা ভালো আসবে না। তো সেলাই কাজ জানা থাকলে এটাই সুবিধা, যেমন ইচ্ছা তেমন আমরা ডিজাইনটা নিজে নিজে করে নিতে পারি। যেটা টেলার্সে যদি বানাতে দেওয়া হতো তাহলে নিশ্চয়ই আমার কাছ থেকে এক্সট্রা আরো অনেকগুলো টাকা চার্জ করতো। তো যেহেতু নিজেই সেলাই কাজ জানি এজন্য যখন যেমন ডিজাইন খুশি যতটুকু আমি পারি চেষ্টা করি বানাতে। তো আমার বানানো প্রায় শেষ গলাটা। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। আমার মনে হয় এই ডিজাইনটা জামার গলায়, হাতার নিচে, সালোয়ার নিচে যে কোনো জায়গায় দেখতে খুবই ভালো লাগবে।